फ्रेंड्स খিস্তি মাসি কাল সকালে একটা ভিডিও দিয়েছিল যেটা দেখে আমি তোমাদের কিছু আপডেট দিয়েছিলাম, নিজের মতো করে এক্সপ্লেন করেছিলাম। খিস্তি মাসির আবার একটা ভিডিও এসছে, বুঝতে পারছো? কিছু কিছু কথা পুরো পাগলপান লাগছে, সেগুলো আমি তোমাদের বলছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, প্রথমে যেটা বুঝলাম যে মানবাধিকার দিদিকে রাস্তা থেকে সরাবার জন্যে ওনার যারা শত্রু, কার শত্রু তা এও যেমন নাম নেয়নি, আমিও নিচ্ছি না। সুতরাং ইন্টেলিজেন্ট ভিউয়ার্সরা জানেন, এখন তো সবাই একটা করে চ্যানেল খুলে নিয়েছে, বুঝতে পারছো? এখন সমস্ত সমাজসেবা ওয়াইটিতে হচ্ছে, সুতরাং তোমরা সবাই জানো ওনার শত্রু কারা। তো সেই সমস্ত শত্রুরা এসে এমন একটা ঘটনা, এমন একটা জিনিস করছে যে মানবাধিকার দিদি একজনকে, একটি নির্যাতিতা মাকে সন্তান পেতে দিচ্ছে না, এই রকম একটা তারা প্ল্যান করেছে। এবার সেইটা সম্বন্ধে কেস হবে বা কেসের কথা এখনও কিছু বলেনি, মানে সেইটা সম্বন্ধে তারা একটা প্ল্যানিং করছে। এবং সেইখানে নাকি দেখা করতে গেছিল, এই বাচ্চার মা সেইখানে দেখা করতে গেছিল, এবং বাচ্চার মা দেখা করতে গেছিল অথচ চাঁদনি চকে মার্কেটিং করতে গেল। আচ্ছা দেখো, ওই যে আমাদের তিলোত্তমা, তার জন্যে যারা লড়ছে তাদের কি অবস্থা? কার সঙ্গে কার তুলনা, কার সঙ্গে কার তুলনা? একটা জায়গায় একটা তরতাজা প্রাণ নষ্ট হয়ে গেছে, অত্যন্ত অত্যাচারে একটা প্রাণ নষ্ট হয়ে গেছে, তার সঙ্গে আর একটা বাচ্চার মা তার বাচ্চার কাস্টাডি কেসের জন্য লড়ছে, দুটো এক হলো? তার যদি বাচ্চার জন্য অত চাহিদা থাকতো সে মার্কেটিং করে। হ্যাঁ, সে সোহাগরাতে মার্কেটিং করতে গেছিলো কি, যে জিনিসগুলো কিনেছে সবকটাই তো জরুরি, বাবা মার জন্য জিনিস কিনেছে। এদিকে তো দেখছি বাবা পড়ে বাড়িতে পড়ে আছে, বাবা মার জন্য জিনিস কিনেছে। বাবা আর মা ইয়েতে চলে এসছেন, মানে ওয়াইটিতে চলে এসছেন। টিনার আশপাশে যারা থাকে সবাই ওয়াইটিতে চলে আসে। সেবার দাদাও তো চ্যানেল খুলেছেন, তাকেও তো টিনা কমিউনিটিতে দিয়েছিল, দিয়ে পপুলার করেছে। তারপরে সোনাই চ্যানেল খুলেছে, সোনাইকে টিনা কমিউনিটিতে দিয়েছিল, দিয়ে পপুলার করেছে। তার বরঞ্চ তো বাবা মাকে দেয়নিও, বাবা মাকেও কমিউনিটিতে দেয়নি। তো বাবা এবং মায়ের জন্য একটা করে সেলফি স্টিক কিনেছে, সেগুলো এমন কিছু দাম হবে না, কারণ ও নিজে বলেছিল এর আগে 200 না 250 টাকা লেগেছিল ওর নিজের স্টিকটা কিনতে, এবং ও এখানে বলছে আমি যা কিনেছি সেম জিনিস, তাহলে এটাও ধরে নেওয়া যায়। ওই রকমই আর কি কিনেছে, মায়ের জন্য একটা রিং লাইট কিনেছে, যেটা সকলের একসঙ্গে। এখানে ও স্বীকার করে নিল যে ওর বৌদির একটা চ্যানেল আছে। অ্যাকচুয়ালি স্বীকার অস্বীকারের কোনো ব্যাপার নেই। অনেক দিন আগে ব্লগে আমরা দেখেছিলাম বৌদি বাবার থেকে চ্যানেলের কাজ শিখছে, অনেক দিন আগে। বাবা ডাইনিং টেবিলে কিছু খাচ্ছেন টাচ্ছেন, আর বৌদি টিনা দূর থেকে দাঁড়িয়ে ব্লগিং করছে, আর বৌদি ওই বাবার কাছে দাঁড়িয়ে মোবাইলে কী সব করছে। এবার শ্বশুরের কাছে দাঁড়িয়ে মোবাইলে করছে, কিছু শিখছে, মানে কি ওটা শিক্ষামূলক কিছু, বুঝতে পারছো? ওখানে তো এমনি কোনো মেসেজের জবাব দেওয়ার জন্য শ্বশুরমশাইকে জিজ্ঞেস করার দরকার পড়ে না। তো ওই তখনই আমি বুঝেছিলাম বৌদির একটা চ্যানেল আছে। আচ্ছা, যেটা কিনতে ও গেছে সবকটাই দরকারি জিনিস, এবং যেটা ফোনের কভার কিনলো সেটাও একটা দরকারি জিনিস। কিন্তু ওই যে আইফোনের যে হোল্ডারটা কিনলো, ওই যে ধরার জায়গাটা আছে, মিকি মাউসটা বেরিয়ে আসে, ধরার জায়গা আছে, ওটা খুবই সেফ। কারণ আমারই অনেক সময় হয়, আমার ওই ঠিক ওই ধরনেরই ফোনের কভার, কিন্তু ওই যে বাইরে বেরিয়ে আসে ওই সিস্টেমটা নেই। অনেক সময় ফোন বেরিয়ে আসে, কভার থেকে ফোন বেরিয়ে আসে, অনেক সময় ফোন দেখতে দেখতে ঘুমিয়ে পড়ি, হাত থেকে পড়ে যায় ফোন, ওই কভার আর ফোন আলাদা হয়ে যায়, কভারটা হাতে থাকে ফোন পড়ে যায়। সুতরাং ওই জিনিসটা খুবই ইউজফুল, আর একটা নিজে শখ করে কিনেছে। এই তো মার্কেটিং করেছে, সেখানে তো আর ও নিজের শাড়ি গয়না কিছু কেনেনি যে বলা যায় যে মায়ের সন্তানের জন্য কষ্ট। 1 বছর তো ধরে তো কেসটা লড়ছে, বুঝতে পারছো? আর কোথায় তিলোত্তমার কেস আর কোথায় একটা বাচ্চার কাস্টাডি কেস, দুজনের সঙ্গে তুলনা করলো। আর দ্বিতীয় কথা, আবার সেই বিভীষণের কথা, যে ওদের ঘরের মধ্যে এমন একজন আছে। এখানে ঘর মানে কিন্তু টিনার ওই বাড়ির 4 দেয়াল নয়। এটা ধরে বসো না যে টিনার বাবা মা দাদা বৌদি আর ঠাম্মি তো সেনাই নেই, বা ওই সুন্দরী আর সুন্দরীর বাচ্চা কীর্তি, এদের মধ্যে কেউ একজন বিভীষণের কাজ করছে না। এখানে ওদের ঘরের মধ্যে মানে হচ্ছে ও লিগাল টিম, ও এই ব্যাপারটাকে মেন করা হচ্ছে। এবার দালাল যেহেতু প্রচণ্ড, খিস্তি মাসি যেহেতু প্রচণ্ড মিথ্যে কথা বলে, সুতরাং এর কথাটা খুব একটা বিশ্বাসযোগ্য নয়। তো যে যা করছে আমি জাস্ট সেটা বলছি। এবার ফলেন পরিচয়তে আসল ব্যাপারটা তো কি পরেই জানা যাবে।
তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে বারবার বিভীষণের কথা বলা হচ্ছে, কালও বলেছে, সামনে থেকে হাত বাড়ানো হয়েছে, আজকে আবার বিভীষণের কথা তুললো। এবার বিভীষণ হিসেবে একটা জায়গায় দেখলাম ফোকলাকে প্রজেক্ট করা হয়েছে, যে ফোকলাই বিভীষণ, ফোকলা বাচ্চা আনতে দিচ্ছে না, এরকম একটা জিনিস প্রজেক্ট। মানে দুপক্ষ থেকে গল্প ছাড়ার চেষ্টা হচ্ছে, বুঝতে পারছো? দুপক্ষ থেকে পিওর গল্প ছাড়ার চেষ্টা হচ্ছে যে আমার মাথা বাঁচাতে আমি কাকে বলির বকরা বানাবো। ব্যাপারটা হচ্ছে তাই, যে আমি দোষী, আমার মাথাটা বাঁচাতে আমি কাকে বলির বকরা বানাবো, বুঝতে পারছো? এবার যারা কাজের লোক তারা কাজটি করে বেরিয়ে যায়, তারা কিন্তু বাহানা দেয় না, বুঝতে পারছো? এবার এ যে কি বলতে চাইছে আমি ঠিক বুঝতে পারছি না। প্রচণ্ড ইম্পর্টেন্ট কাজ টানা নানা করলো, বুঝতে পারছো? এবার এদিকে আমরা দেখেছি জলনদীপ তার বাবার সঙ্গে কোথাও গেছে, সেখানে যে এই মহিলাটি অ্যাকম্পানি করেনি এটা বোঝা যাচ্ছে, বুঝতে পারছো? কারণ জলনদীপ কিনতে গেছে দোকানে, জিনিসপত্র কিনতে গেছে, বুঝতে পারছো? এর সেখানে কোনো কাজ ছিল না, ফালতু কিছু কথা বলে কিছুটা সময় কাটানো, বুঝতে পারছো তো? সেই টিনাকে নিয়ে ফালতু কথাবার্তা, কথাবার্তা তো এর আগে থেকেও শুনে আসছি। অ্যাকচুয়ালি এ কি কাজ করে এসছে সেটা এ বলতে পারবে না, বলছে না বা বলতে পারবে না। একটা জিনিস বলার চেষ্টা করছে যে আমরা ওয়াইটিতে দেখেছি বেশ কিছু লোক আছে যারা সমাজসেবিকার বিপক্ষে, বুঝতে পারছো? তারা নাকি একে মানে প্রজেক্ট করে নিজেদের রিভেঞ্জটা নিতে চাইছে। এমন একটা জিনিস প্রজেক্ট করছে যেটা সমাজসেবিকাকে গ্রিল করা যায়, যে নির্যাতিতা মাকে বাচ্চা পেতে দিচ্ছে না ওই সমাজসেবিকা। এটা কতখানি ফেজেবল বলো তো, কতখানি ফেজেবল? সবাই একসঙ্গে হয়ে নাকি এটা করতে চাইছে। আমার মনে হচ্ছে পুরো ব্যাপারটা আইওয়াস। কতখানি ফেজেবল? কেউ তো আজ অবধি আমি দেখলাম না যে সেবিকা ম্যাডামের বিরুদ্ধে দাঁড়াতে পারলো। সুতরাং এরা এক জায়গায় হয়ে সেবিকা ম্যাডাম দাঁড়াতে দিচ্ছে না এরকম একটা ব্যাপার করবে, এবং সেই জন্যে টিনা দৌড়ে দৌড়ে কলকাতায় গেছিলো। পুরো জিনিসটাই আমার একটা মিথ্যের ফানুস লাগছে। দেখো বাবু, আমি এখানে কোনো এক্সপার্ট কমেন্ট স্টেটমেন্ট দিচ্ছি না, আমি শুধুমাত্র খিস্তি মাসে একটা ভিডিও পেয়েছি সেইটাকে এক্সপ্লেন করছি। একটা জিনিস দেখো, এর যারা শত্রু, এই মহিলা মানে যা বলছে আর কি, খিস্তি মাসি যা বলছে তাতে সেবিকার শত্রুরা একজোট হয়ে টিনার সঙ্গে হাত মিলিয়েছে। সেবিকার শত্রুরা থাকে কোথায়? কৃষ্ণনগর এই সমস্ত জায়গাতেই থাকেন। তো তাদের সঙ্গে হাত মেলাতে হলে কলকাতায় কেন যেতে হবে? কলকাতায় একমাত্রই যাওয়া যায়, এক হচ্ছে ওই একটা জায়গা যেটার জন্যে টিনা ভিডিওটা প্রাইভেট করে দিতে বাধ্য হয়েছিল, নামটা নিচ্ছি না, সেই জায়গার জন্যে। অথবা এবার সেই জায়গার জন্যে হলে পুরো দিনটাই পেরিয়ে যেত, অত সহজে হতো না, সেই জায়গার জন্যে হতো। অথবা তোমার এই বিধাননগরের সাইবার ক্রাইম অফিস, এই জন্যে হতে পারে। এই দুটো কাজ হতে পারে। এবার তোমরা বলতে পারো যে এ যেমন গিমিক দিতে গেছে টিনাও গিমিক দিতে গেছে। না, টিনা গাড়ির করে খরচা করে গেছে, একটা গাড়ি ভাড়া করে গেছে, টিনার পয়সা লাগেনি। আর একটা বড় রেস্টুরেন্টে সে খেয়েছে, টিনার প্রায় 10 থেকে 15,000 টাকা খরচা হয়েছে, পয়সা লাগেনি। হ্যাঁ, টিনার কোর্ট কেসের ব্যাপারে অনেক জিনিস ওই মহিলা কমিশনের থ্রু দিয়ে মাফ হয়ে যায়, এটা একটা রুল আছে যে কোনো মহিলা, বিশেষ করে যদি মানে এইরকম মহিলা পীড়িতা মহিলার কেস লড়ে, একটা রুল আছে, তাতে কেস লড়ার যে ফিজটা সেটা মাফ হয়ে যায়, মানে প্রায় মানে পুরোটাই প্রায় মাফ হয়ে যায়, নমিনাল কিছু দিতে হয়, সেটা আলাদা। কিন্তু এই আনুষঙ্গিক খরচাগুলো, পেট্রোল খরচা করে ওখানে যাওয়া, গাড়ি ভাড়া করা, তারপরে বড় বড় রেস্টুরেন্টে খাওয়া, এগুলো টিনাকে দিতে হচ্ছে না। সুতরাং গিমিক এটা নয়, টিনা কাজেই গেছিল। এবং ও যে আইওয়াসটা দিতে চাইছে যে সেবিকার বেশ যারা শত্রু তারা একসঙ্গে হয়ে টিনার সঙ্গে দেখা করতে গেছে এবং সেবিকার এগেনস্টে কেস দিচ্ছে বা সেবিকার এগেনস্টে এই জিনিসটা প্রজেক্ট করছে যে ম্যাডামের জন্যে একটা নির্যাতিতা মা তার বাচ্চা পাচ্ছে না, এটা ফিজিবল নয়। কারণ এই ব্যাপারটা যদি হতো তাহলে ওরা তো ওই দিকটাতেই যেত, তোমার কৃষ্ণনগরে যেত। তোমরা একটু ভেবে দেখো, আমি নামগুলো করবো না, যেটা বলছি তোমরা বুঝতে পারছো, যে সেই মানুষগুলোর সঙ্গে দেখা করতে হলে ওরা কোথায় যেত? কৃষ্ণনগরে যেত, বুঝতে পারছো? বা কোনো একটা কমন স্পটে আসতো। উজিয়ে কলকাতায় কেন যেতে চাইতো?
আর এ যদি ধরো জলনদীপ আর জলনদীপের বাবার সাথে বেড়াতে গেছে, এসে আমাদের বলছে সাকিতে গেছে। জলনদীপ এবং জলনদীপের বাবা যে কৃষ্ণনগরে গেছিলো, এটা বোঝা যাচ্ছে। কৃষ্ণনগরে মাটির পুতুল বললো, ছেলে বেচলো লোকটা সারাদিন ধরে, 3টে না 4টে ভিডিও দিয়েছে, বুঝতে পারছো। সেখানে কোনোভাবেই এই দালালের মানে এই খিস্তি মাসির কিন্তু কোনো রকম গ্লিমস আমরা পাইনি, ঠিক আছে, সেটা ইচ্ছাকৃত। কিন্তু খিস্তি মাসির শুধু দুজনের সঙ্গে বেড়ানো ছাড়া ওখানে আর কোনো কাজ ছিল না। কিন্তু সাকিতে যাওয়াটা ওর দরকার ছিল, সেটা আমি প্রমাণ করে দিচ্ছি। কারণ একটা কাজ হয়েছে, যে আগের পক্ষে যে কেসটা দেয়া আছে, একটা ভালো বাঁশ দেয়া আছে আগের পক্ষের উকিল, টিনার যে আগের পক্ষের লিগাল টিম মানে উকিলেরা, তারা এর এগেনস্টে একটা তাগড়া কেস করেছিল, যার জন্য জামিন টামিন নিয়ে এসেছিল। একটা জিনিস দেখো, আজকে টেঁপা কচুরি বলছে, ইয়ে করছে, টেঁপি কথাটা কিন্তু উল্লেখ করছে না। আমি বললাম না, সাইবার ক্রাইম ইয়েতে যদি কেস খায়, অনেক তার সিম্বল আছে। এক হচ্ছে প্রথমেতে ওই কন্টেন্ট নিয়ে সে কন্টেন্ট করতে পারবে না। তোমরা আর একটা জায়গায় দেখো, সাইবার ক্রাইম থেকে কেস দেওয়া হয়েছে, সেখানে যার উপর কেস দেওয়া হয়েছে সে তাদের নিয়ে কিন্তু আর ভিডিও করে না, বুঝতে পারছো। আমার অ্যাকচুয়ালি বর্তমান যে অবস্থাটা হচ্ছে, আমি কারুর ভুল ভ্রান্ত মানে আইওয়াসে আর ফাঁসতে চাইছি না। যেখানে কাজ হবে সেখানে আমরা ঠিক দেখতে পাবো। আজকে যে এই দালাল যে ভিডিওটা দিল, এতে কিছুই প্রমাণিত হলো না। হ্যাঁ, তোমাদের মনে এটা সন্দেহ হতে পারে যে খিস্তি মাসির ভাইও কৃষ্ণনগর গেছিল, এও গেছিল, তাহলে দুজনে মিলে এটা প্ল্যান করে গেছে যে ওর কন্টেন্ট হবে আর এর একটা ভাঁওতা দেয়া হবে যে আমি কৃষ্ণনগরে গেছি, অথচ আমি বলবো সাক্ষীতে গেছি। এবার সেই কেসটা সত্যি না ও সাক্ষী থেকে কোনো কিছু কেসের জন্য গেছিলো, সেটা উইথড্র করে নেওয়া হয়েছে, সেটা সত্যি, সেটা আমাদের যুক্তি দিয়ে বুঝতে হবে। যদি এই জিনিসটা হয় যে ওরা কন্টেন্ট করতে গেছে, সঙ্গে এও গেছে, গিয়ে একটা আইওয়াস দেওয়া হচ্ছে, তাহলে বেচারাম যে টিনার ওপর থেকে কেস তুলে নিচ্ছে, এই কথাগুলো ভুল। বেচারাম টিনার ওপর থেকে কেস তখনই তুলতে পারবে, একটা ভয়ঙ্কর চক্র রয়েছে বেচারামকে ঘিরে, মানে একটা ভয়ঙ্কর বলো বা ওর পক্ষে ভালো বলো, আমরা যেহেতু নেগেটিভ কন্টেন্ট করছি আমরা ভয়ঙ্কর বলছি। তোমরা একটা জিনিস দেখো, ওর পক্ষে যে মানুষগুলো দাঁড়িয়ে আছে তারা তো কাঁচা কেউ নয়। সুতরাং এক পক্ষ যদি কেস তুলে নয়, তারা নিশ্চয়ই তার বদলে ভয়ঙ্কর কিছু সাংঘাতিক কিছু শর্ত রাখবে, এবং সেই শর্তর মধ্যে খিস্তি মাসি ডেফিনেটলি আসে, বুঝতে পারছো। সুতরাং বিভীষণটা এখন কে সেটা দেখতে হবে, খিস্তি মাসি নিজে বিভীষণ কিনা, সে কার হয়ে খেলছে সেটা দেখতে হবে, বুঝতে পারছো তো। আমার তো মানে সন্দেহের তীর এর দিকেও মাঝে মাঝে যাচ্ছে, এই তো সন্দেহজনক প্রথম থেকেই। ব্যাপারটা হচ্ছে একটা জিনিস বোঝো, বেচারাম যদি কেস তুলে নেয় তাহলে তার বদলে শর্ত থাকবেই যে এরা কিছু কেস দিয়েছে সেটা তুলতে হবে। সুতরাং ওর কমেন্ট বক্সে যদি কেউ অবাস্তবের মতো বলে যে টিনা কোনো কেস দিয়ে ফাঁসিয়ে দিয়েছে, অথচ বেচারাম কেস তুলে নিচ্ছে, এটা কীরকম কথা হলো? টিনা যদি কেস দিয়ে ফাঁসিয়ে দেয়, ফালতু কেস দিয়ে ফাঁসিয়ে দেয়, তাহলে বেচারাম কেন কেস তুলে নেবে? কন্ট্রাডিক্টরি স্টেটমেন্ট হচ্ছে না, বুঝতে পারছো কি কথাগুলো? ব্যাপারটা বুঝতে পারছো? দর্শকদের কাছে আইওয়াস একটা আসছে, খালি বোকা বানানোর চেষ্টা আমার মনে হচ্ছে। সত্যিটা কি? বেচারাম কেস তুলে নিয়েছে, বেচারাম যদি কেস তুলে নেয় তাহলে টিনা কি করে তাকে ফালতু কেসে ফাঁসাতে পারে? বেচারাম কেস তুলে নিলে টিনার তরফ থেকে প্রাইজ দিতে হবে, বুঝতে পারছো? এমনি এমনি তুলবে না, ওদের লিগাল টিম মানে ঘাসে মুখ দিয়ে চলে না, সে নিশ্চয়ই টিনার তরফ থেকে কিছু প্রাইজ নেবে, এবং সেই প্রাইসে মধ্যে কোথাও না কোথাও খিস্তি মাসি গুঁজে আছে, কোথাও না কোথাও ও নিজেকে গুঁজে দেবেই, বুঝতে পারছো? সুতরাং একটা গল্প বানাবার ও চেষ্টা করছে যে ম্যাডামের সমস্ত শত্রুরা এক জায়গায় হয়ে নির্যাতিতা মায়ের পক্ষে এসছে, এবং নির্যাতিতা মা বাচ্চা পাচ্ছে না, সেই তরফের একটা ইয়ে করার চেষ্টা করছে, একটা আন্দোলন টাইপের বা কোনো কেস টাইপের কিছু একটা করার চেষ্টা করছে, একটা জোট হয়েছে, বুঝতে পারছো? দেখা যাক এই জোটের কী ফল হয়। কিন্তু ব্যাপারটা হচ্ছে, ওই যে কমেন্ট একটা দেখলাম সকালে, যে সেই কমেন্টে একটা সন্দেহ প্রকাশ করা হচ্ছে যে কোনো একটা বাজে কেসে টিনা তাদের ফাঁসিয়ে দিয়েছে, তাহলে কন্ট্রাডিক্টরি স্টেটমেন্ট কোনটা সত্যি? টিনা যদি তাদের ফালতু কেসে ফাঁসিয়ে দেয়, তাহলে বেচারাম তা সত্ত্বেও কেস তুলে নেবে? বেচারাম এত দানি কবে হয়ে গেল গো?
যে একটা মাকে ডিভোর্স দেওয়ার শর্ত রাখে যে 10 লাখ টাকা দিয়ে দিতে হবে, পাতানো দিদির ওপর থেকে কেস তুলে নিতে হবে, ছেলেকে নিঃশর্তে দান করতে হবে, সর্বস্ব কেড়ে নিয়েও যা শান্তি হয় না, সমস্ত কিছু নিয়ে পার্স থেকে 2 টাকা পর্যন্ত নিয়ে যা শান্তি হয় না, 2 চ্যানেল, সন্তান, সমস্ত মানে ব্লগিং করবে, যে একটি মেয়ে এসে ব্লগিং করবে তার সামাজিক মান সম্মানটুকু মাটিতে মিশিয়ে দিতে চেয়েছিল যাতে সে ব্লগিং করে 2 ভাত জোগাড় করতে না পারে। মানে ভাতের তোর অভাব নেই, ও তো বাপ মায়ের সন্তান, বুঝতে পারছো? খেতে পাবে না এমন পরিস্থিতি নয়, এটা ভাত জোগাড় করতে না পারে মানে প্রতিষ্ঠিত হতে না পারে, এটা মানে এটা বলার ভঙ্গি। তাহলে এই দুটো ব্যাপার আমার কন্ট্রাডিক্টরি লাগছে। যদি ওই কমেন্টকে সত্যি ধরো যে টিনা কোনো বাজে কেসে ফালতু কেসে ফাঁসিয়ে দিয়েছে, তার মানে এখানে প্রুফ হলো টিনা তাকে আবার একটা কেস দিয়েছে, আর একটা কেস দিতে লাভটা কি হবে? অনেক কেসই তো 1 বছর ধরে দেখছি, লাভের লাভ তো কিছু হচ্ছে না। আর একটা কেস টিনা ওদিক থেকে দিল, ওদিকে বেচারাম সব কেস তুলে নিল, এটা কীরকম বোগাস ফালতু ফালতু কথা, বুঝতে পারছো? এদিকে খিস্তি মাসি বারবার বলে চলেছে ঘরের শত্রু বিভীষণ, আর একটা লাইভ থেকে জানতে পারছি যে খিস্তি মাসি ভুল বলছে, খিস্তি মাসি নাকি কথা বার করার জন্য বলছে, হতেই পারে। তো বিভীষণটা কে? কোথাও আবার ফোকলাকে বিভীষণ সাজানোর চেষ্টা হচ্ছে, বুঝতে পারছো? তা 1 বছর ধরে ফোকলা কোনো বিভীষণগিরি করলো না। ফোকলা একটা চ্যানেল খুলে টিনার সঙ্গে যা যা হয়েছিল সেগুলো বলতে পারতো, ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে বলতে পারতো, আফটার ব্রেকআপ বলতে পারতো, অনেক কিছুই হতে পারতো। আমি কারুরকে সাপোর্ট করছি না, খিস্তি মাসিকে সাপোর্ট করার তো প্রশ্নই ওঠে না, ওর মাথা থেকে পা অবধি মিথ্যে গড়া। কিন্তু যুক্তিগুলো তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি, কারণ তোমরা সমানভাবে গাল খেয়েছো আমাদের সঙ্গে, তোমরা সমানভাবে ইমোশনালি জড়িয়ে। আজকে আমি যেটুকু সাপোর্ট পাচ্ছি সেটুকু হচ্ছে তোমাদের একটা ইমোশন, একটা নির্যাতিতা মায়ের প্রতি তোমাদের যে ইমোশনটা আছে সেই ইমোশনটার জন্য আমি এই সাপোর্টটুকু পাচ্ছি। সুতরাং আমার তোমাদের প্রতি একটা দায়বদ্ধতা আছে, আমি শুধুমাত্র সত্যটা তুলে ধরতে চাইছি, বুঝতে পারছো? কালকে যখন কন্টেন্ট করেছিলাম ওই খিস্তি মাসির ভিডিও দেখে, তখনও তোমরা ভ্রমিত হয়ে গেছিলে যে না তাহলে কি টিনা ডিভোর্স দিয়ে দিচ্ছে, টিনা এই করে নিচ্ছে। না না, টিনা কি করছে টিনাই বলবে, টিনার ব্লগে দেখা যাবে, টিনার ব্লগে দেখা গেলেও কলকাতা গেছে, এর বাইরে তো কিছু দেখা যায়নি। সুতরাং আমাদের ধরতে হবে কলকাতায় গিয়ে কি কি কাজ হতে পারে, কলকাতায় কোন লিগ্যাল কাজগুলো পসিবল, টিনার সঙ্গে রিলেটেড যে কাজগুলো তার মধ্যে কোনটা কলকাতায় পসিবল, শুধু আমাদের এই অ্যাঙ্গেলে ভাবতে হবে। কলকাতায় বিধাননগর আছে, বিধাননগরে সাইবার ক্রাইম আছে, সেই কোন জমানায় আজকে 7 থেকে 8 মাস আগে দেখলাম ওই সমাজসেবক দাদার যখন নতুন নতুন এন্ট্রি হয় ওই কমিউনিটি পোস্টে ওটা দেয়া হয়েছিল ফটোটা, এবং তারপর শুনেছিলাম 7টা চ্যানেলের বিরুদ্ধে নাকি হয়েছে কেস হচ্ছে, এরকম কিছু এটা শুনেছিলাম, বুঝতে পারছো? ওই জন্যই তো বলি ভাই ভেতরের খবর আর নেই না, ঝটকা লাগে, প্রচণ্ড ঝটকা লাগে, মানে জোর কা ঝটকা জোর সে লাগা, বুঝতে পারছো তো? কিছু তো ভাই জানতে পেরেছি, না হলে আমি কেন এত ভেতরের খবর পাওয়া সত্ত্বেও সেটার ওপর বিশ্বাস করছি না? কিছু তো আমি জানতে পেরেছি, সেগুলো তোমাদের বলবো না, সম্পূর্ণ ওয়াইটিতে যে খবরগুলো আছে সেইগুলো বিশ্লেষণ করছি। সকালে কমেন্ট দেখলাম যে টিনা নাকি কাকে ফালতু কেসে ফাঁসিয়েছে, এবার ওরা বলছে সুদাম ফালতু কেস বলবে, মানে ধরে নাও টিনা কাকে কেস দিয়েছে, মানে টিনার তরফ থেকে আর একটা কেস দেয়া হয়েছে মাত্র, বুঝতে পারছো? টিনার তরফ থেকে কেস দেওয়া হয়েছে আর ওপর থেকে সব কেস তোলা নেওয়া হয়েছে, এটা কেমন কেমন হলো না গো? জলনদীপ একটা দাতা কর্ণ কবে থেকে হয়ে গেল? দ্বিতীয় কথা, জলনদীপ কোনো আশ্বাস যদি মিটে যাওয়ার কোনো আশ্বাস পেঁচানিকে ঘরে তোলার এবং নতুন পেঁচা ছানা পাওয়ার যদি কোনো আশ্বাস না পায়, ও হঠাৎ করে ভালো হয়ে গেল কি করে? এই সেদিন তার বউ দাঁড়ানোর অ্যানিভার্সারি পালন করলো, প্রত্যেক দিন বলল যে ওরা যদি নোংরামো করতে থাকে ভেতর ভেতর মিটিয়ে না নেয় তাহলে আমি রোজ বলবো। বললো তো তোমরা আমায় ডিমোটিভেটেড করতে পারবে না, আমি রোজ এসে বলবো, কারণ আমি ভালো, আমি সতা, আমি আসানসোল যাওয়া সতা, কিন্তু ওরা ভুল করেছে সুতরাং আমি বলবোই। তাহলে সে চুপ করেছে ওদিক থেকে, মানে এটা মিউচুয়ালের গন্ধ আমরা এখানে পাচ্ছি। আমি শুধু চাই বাচ্চা ফিরে আসুক, নিঃশর্তভাবে বাচ্চা ফিরে আসুক, মায়ের কাছে থাক। 7 বছর পরে বাবা পিটিশন করতে পারে, সে 7 বছর পরে বাবা পিটিশন করুক, চাইল্ড লাইনের লোক দেখবে বাচ্চা কার কাছে ভালো থাকে, এইগুলো তো দেখছে। বাচ্চার ম্যাল নিউট্রিশন হচ্ছে, হ্যান হচ্ছে, এই ভিডিওগুলো থাকবে না? সুতরাং 7 বছর পরে বাবা পিটিশন করলেও কিছু হবে না যদি মা ঠিকঠাক থাকে। মার কাছে তো আর বাচ্চার ম্যাল নিউট্রিশন হবে না, বাচ্চাটা মায়ের কাছে ভালো থাকবে। কোনো বাহানাতেই ওইখানে বাচ্চা ফেলে রেখে আসা যায় না,
বুঝতে পারছো? ফোকলার এন্ট্রি হয়েছে নাকি বিভীষণ হিসেবে বলা হচ্ছে, তা ফোকলা 1 বছর ধরে ওয়েট করছিল, মানে দীপ্তবাবু 1 বছর ধরে ওয়েট করছিলেন কেন? কোনো স্পেশাল তিথির জন্যে, যে মঘা, অশ্লেষা আরও কী সব নক্ষত্র আছে, তারা 3টে এক জায়গায় আসবে, পূর্ণিমা অমাবস্যা একসঙ্গে পড়বে, তবে গিয়ে আমি মুখটা খুলবো। 1 বছর ধরে উনি করতে পারতেন না? যখন ওদের ব্রেকআপ হলো তখন উনি করতে পারতেন না? সত্যিটা কি, সত্যিটা বুঝতে হবে। ইয়েতে যাওয়া হলো, কলকাতায় যাওয়া হলো, দুটো জায়গা, এক হচ্ছে SHL, নিয়ে কারবার চলছে, সেখানে হতে পারে, অথবা সাইবার ক্রাইম অফিসে হতে পারে, বাস। ঠিক আছে, রান্না করে খেয়ে দিয়ে যাওয়া হলো, বুঝতে পারছো? যাতায়াতে একটা টাইম লাগে। কোথায় সিম্পলি শৈশাবদের কাজ হয়েছে, কারণ টিনার কাজটা কিন্তু ওই রকমই, কারণ টিনা তো না নিজে কেস লড়বে, বুঝতে পারছো? আর টিনার কিন্তু বেশি টাইম লাগার কথা নয়, কোথাও হয়তো একটু সিম্পলি সাক্ষ্য দিল বা কোথাও দুটো সই করলো, এই তো ব্যাপার। বাকি জিনিসটা তো ওর উকিলেরা সামলাবে, তাই না? ব্যাপারটা উকিলেরা সামলাবে। এবার ওই জলনদীপের কন্টেন্ট করতে যাওয়া আর খিস্তি মাসির ওই সাকিতে যাওয়া, দুটোকে যদি মিলিয়ে ফেলো, তাহলে একটা কথা বলতে হয় যে জলনদীপ কন্টেন্ট করতে গেছে, সেই ফাঁকে খিস্তি মাসি গাড়ি চড়ে একটু ঘুরে এলো, এসে বললো যে আমি সাকিতে গেছি। ব্যাপারটা হচ্ছে খিস্তি মাসি বাড়িতে বসে থাকলেও তো বলতে পারে, তার সাকিতে যাবারই কি দরকার? বুঝতে পারছো? খিস্তি মাসি একটা দিন পুরো ভিডিও দিল না, দিয়ে বললো আমি সাকিতে গেছিলাম, সেই জন্য বলছি। সাকিতে গেছে এমন কোনো তো প্রুফ ও ভিডিও করার সময় দেখাচ্ছে না, তার মানে ওকে ভিডিও করতে প্রুফ দিতে হয়েছে, বুঝতে পারছো? গাড়ি দেখিয়েছে, বুঝতে পারছো? তার মানে ওর যাওয়াটা দরকার ছিল। এইবার সেইটি ভাঁওতা দেয়া হয়েছে কিনা, তাহলে এই ভাঁওতাটি যদি দেয়া হয়, এখানে যুক্তিটা বোঝো। এদিকে টিনা বলল যে আমাকে কাল যেতে হবে, এদিকে বলল আমাকে কাল যেতে হবে, তাহলে টিনা যেদিন ব্লগে বলেছে তার আগের দিন ও খবরটা পেয়েছে, ব্লগটা তো আগের দিন বানানো হয়। খিস্তি মাসি কিন্তু বলেছে কালকে অন দ্য স্পট, বুঝতে পারছো? তাহলে হতে পারে যে টিনা কোথাও একটা যাচ্ছে, সেটা দেখে মাত দেওয়ার জন্য বলেছে, এই একটা পসিবিলিটি হতে পারে, বুঝতে পারছো? কিন্তু এই যে কথাটা বলা হচ্ছে যে টিনা ওর ওপর আবার কেস দিয়েছে, এটা ফালতু কথা। কারণ তাহলে দুটো স্টেটমেন্ট কন্ট্রাডিক্টরি হয়ে যায়। বেচারাম যদি কেস তুলে নেয়, তাহলে টিনা কেস দিতেই পারে না। বেচারাম বউ বেচা বন্ধ করেছে, না হলে ভেতরে একটা ব্যাপার তো আছে, এটা মিউচুয়ালের গন্ধ আমি পাচ্ছি। আমি জাস্ট চাই বাচ্চা মায়ের কোলে আসুক, নাথিং এলস।